লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, ফলে বড় অঙ্কের রাজস্ব ঘাটতির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথচ চোখের সামনেই লাখ লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসা করছে, ভোক্তার কাছ থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট কেটেও রাখছে, কিন্তু সরকারের খাতায় জমা দিচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবেই সারা দেশে অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ইউনিটের পরিমাণ 1,18,00,000-এরও বেশি। এর মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক ইউনিটের সংখ্যা প্রায় 63 লাখ। তবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 5,70,000। তার মানে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যার বিপরীতে নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠানের সংখ্যা 5%-এরও নিচে। এর মধ্যে রিটার্ন দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 4,80,000। ভ্যাটদাতা প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা এনবিআর এর কাঠামোগত দুর্বলতাকেই দায়ী করছেন। অন্যদিকে এনবিআর কর্মকর্তারা বলছেন, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। তবে নিবন্ধন বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তারা। ব্যক্তি পর্যায়ে আয়কর ছাড়াও সেলফোনে কথা বলা থেকে শুরু করে কেনাকাটা, হোটেলে খাওয়া, সিনেমা দেখা সহ দৈনন্দিন লেনদেনে ভোক্তারা ভ্যাট দিচ্ছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর 95%-এরও বেশি এখনও ভ্যাট জালের বাইরে। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার নেপাল ও পাকিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। ভ্যাট আহরণ বাড়াতে অটোমেশনের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ও বিআইএন নম্বর একসঙ্গে থাকলে সেখানে রিটার্ন দেখা যাবে। অটোমেশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কর আহরণ করা যাবে। এজন্য জনশক্তি না বাড়িয়ে দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে বলেও মত দেন তিনি। ভ্যাট আইন অনুযায়ী দেশের অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত প্রতিটি ইউনিটেরই ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। এসব প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধের হার নির্ধারণ করে বার্ষিক টার্নওভারের ওপর। যদি কোনো ব্যবসার বার্ষিক টার্নওভার 30 লাখ টাকার নিচে হয়, তাহলে ওই প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে না। 30 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে হলে 3% ভ্যাট দিতে হবে। 50 লাখ টাকার বেশি হলে 15% ভ্যাট দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআর এর একজন শীর্ষ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, নিবন্ধনের বাইরে থাকা সারা দেশের সব প্রতিষ্ঠানকে ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসবে এনবিআর। এজন্য ফেব্রুয়ারিকে ভ্যাট কমিশনারদের জন্য নিবন্ধনের মাস এবং মার্চকে এনবিআর এর জন্য নিবন্ধনের মাস ঘোষণা করা হয়েছে। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসা প্রতিষ্ঠান অনেক হলেও ভ্যাট নিবন্ধনকারীর সংখ্যা কম। এটি বাড়াতে ব্যবসায়ী সংগঠনগুলোর সহায়তা দরকার। তবে এখানে কর্পোরেট কর 12% বলা হলেও আসলে তা আরও অনেক বেশি। এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।